আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিএসসি সহ পুরো কমিশনের সাথে জামাতের 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক চলছে। আমরা এই বিষয়ে জানবো। কমিশন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তানভীর মৌসুম। তানভীর, কি কি বিষয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে? লোপা, আজকের বৈঠকে নির্বাচন, রাজনীতি এবং যে বর্তমান যে পরিস্থিতি, এই বিষয়গুলোই উঠে আসবে আজকের আলোচনায়। এবং যেহেতু প্রত্যেকটি বলা যায় যে বড় বড় রাজনৈতিক দলগুলো আসছে নির্বাচন কমিশনে, তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে মতামত সেটি জানানোর জন্য, তারই ফলশ্রুতিতে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশ জামাতে ইসলামের 7 সদস্যের প্রতিনিধি দলটি আজকে কমিশনে এসেছে সিইসি সহ পুরো কমিশনের সাথে বৈঠক করার জন্য। এবং এখানে এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক দল যেমন বিএনপির দুটি প্রতিনিধি দলের আগে আরও দুদিন এসেছিল এবং তারা কিন্তু এই যে নির্বাচন নিয়ে তাদের যে মতামত, তাদের যে পর্যবেক্ষণ এবং তাদের যে পরামর্শ, সেগুলো কিন্তু দিয়ে গেছেন। এবং তাদের যে আশঙ্কার জায়গাগুলো, তাদের যে সম্ভাবনার জায়গাগুলো, সেগুলো কিন্তু তারা কমিশনের সাথে কিন্তু তারা বলেছেন। এবং কমিশনও তারা কি কি করতে চায়, তাদের কি কি কর্ম পরিকল্পনা রয়েছে, তাদের আসলে ঠিক কিভাবে তারা কোন পদ্ধতিতে এগিয়ে এবারের নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ করতে চান, সে বিষয়ে কিন্তু কথা বলছেন। অর্থাৎ পারস্পরিক একটি মতবিনিময় হচ্ছে এবং এই মতবিনিময়ের মাধ্যমে কিন্তু আসলে এই রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের মধ্যকার যে আলোচনায় যে গ্যাপগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আসলে পূরণ করার একটি চেষ্টা থাকছে। এবং আজকের যে আলোচনা, সেখানে আরপিও সংশোধনী, রাজনীতি এবং সংসদীয় আসন, এগুলো নিয়ে যেরকম উঠে আসবে, ঠিক তেমনি আসলে এই সমস্যা বিভিন্ন ইস্যু নিয়ে কমিশনের যে জায়গাগুলো রয়েছে, যেহেতু আর কিছুদিন পরেই নির্বাচন এবং নির্বাচনের দিনটি আসলে যতই দিন আসছে ততই আসলে এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেটি ঘনিয়ে আসছে। সেহেতু আসলে জামাতের যে পর্যবেক্ষণগুলো, জামাতের যেসব মতামতের জায়গাগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা বলবেন এবং একই সাথে কমিশনও কিন্তু বলবেন যে তাদের তরফ থেকে আসলে কি কি করার রয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, তিনিও কিন্তু আগ্রহ প্রকাশ করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে মতামতের বিষয়টি, তাদের যে সংলাপের বিষয়টি, সেটি নিয়ে। এবং তিনি বলেছিলেন যে সেটির উপর তিনি কিন্তু আগে বিভিন্ন বক্তব্যে তিনি জোর দিয়েছিলেন এখন। এবং তিনি এটিও উল্লেখ করেছিলেন যে আসলে ঐকমত্য কমিশনের সাথে আসলে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, সে আলোচনা থাকার কারণে কিন্তু নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে পারছে না এবং তাদেরকে সময় দিতে পারছে না। তাদের যে মতামত বা মতৈক্য বা মতনৈক্যের যে জায়গাগুলো রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু তারা আসলে জানতে পারছেন না। তবে এখন যেহেতু ঐকমত্য কমিশনের সাথে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেছে, তার ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু এখন আস্তে আস্তে আসছেন নির্বাচন কমিশনে তাদের মতামত বুঝতে পেরেছি। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।